আমার বাংলাদেশি ভাই বোন সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া কুতুবুহু ওয়া রাসূলুহু ওয়াল ইয়াউমিল আখির ওয়া খায়রি ওয়া শাররি। আপনারা যে যেখানেই আছেন ভালো থাকবেন। আপনারা আমার সশ্রদ্ধ সালাম গ্রহণ করবেন। বন্ধুরা আমার, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকাই আমার কাম্য। আজকে 31শে ডিসেম্বর 2020। আজকে এই দিন আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আমার লাস্ট ইয়ার 2019 এইভাবে 31 ডিসেম্বরে আমি এক ভাষণ দিয়েছিলাম জাতির উদ্দেশ্যে, এবং আমি ওই 31 ডিসেম্বরে দেশের বাইরে ছিলাম, ওয়ার্ল্ড ওয়াইড ট্যুরে। সেইভাবে ডিসেম্বরে 31 ডিসেম্বর 2018 আবারও আমি ছিলাম দেশের বাইরে। 2017 31 ডিসেম্বর আমি থেমস রিভারে শিপে 31 নাইট গিয়েছিলাম। তারপরে 2016 31 ডিসেম্বর আমি আটলান্টিক সাগরে সমুদ্রে গিয়েছিলাম 31 নাইটে। এইভাবে প্রতিটা বছর 31 নাইট আমাদের জীবনে একটি বড় অধ্যায়। আমরা যে ধর্মই পালন করি না কেন, অনেকে বলে এটা হচ্ছে ইংলিশ নিউ ইয়ার, বাট ইট ইজ আমাদের জীবনে এটা একটা ট্রেডিশন হয়ে গিয়েছে যে আমরা 31 নাইটে প্রথম প্রহরে পুরাতন বা বর্তমান সময়কে অথবা বর্তমান বছরকে বিদায় করি এবং আগামী বছরকে আমরা ওয়েলকাম বা আনন্দের সাথে আহ্বান করি এবং ওয়েটিং করি যে হয়তো আমাদের ভাগ্যে আরো বেটার হবে আগামী বছর। কিন্তু দুঃখের বিষয়, এই 2020 আপনার আমার সারা পৃথিবীর মানুষের, ছোট হোক বড় হোক বৃদ্ধ হোক অবাল বৃদ্ধ বনিতা, সবার জীবনে মনে থাকবে যে এই 2020 নামক একটি বছর আমাদের জীবনে অত্যন্ত দুঃখময়, অত্যন্ত কলঙ্কিত, অত্যন্ত একটি কালো অধ্যায় আমাদের জীবনে। যারা আজকের যুব সমাজ, আজকের যারা ইয়াং, ভবিষ্যতে তাদের ছেলে পুলে নাতি মশাকে বলতে পারবে যে 2020 সাল নামে একটি সাল, রহমান একটি সাল ছিল। এই 2020 আমাদেরকে অনেক শিক্ষা দিয়েছে, অনেক কিছু আমরা জানতে পেরেছি। জীবন মৃত্যুর সামনে এখনো অনেক লড়ে যাচ্ছে। আমরা প্রতিটি মুহূর্ত যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছি। আমরা আগে বুঝতে পারতাম না মৃত্যু কত কাছাকাছি, মৃত্যু কত আমাদের দুয়ারের সামনে। আমরা কত আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে এই 2020 হারিয়েছি। সব ফ্যামিলি, সব আত্মীয় স্বজনের কেউ না কেউ আপন জনকে এই 2020 হারিয়েছে, এবং লাখো লাখো হাজার হাজারো আমাদের দেশে বিদেশে বাঙালি এবং বাঙালি এবং ওয়েস্টার্ন আজ জর্জরিত হসপিটাল আজ আপ্লুত। আমি কি বলবো ইউনাইটেড কিংডমের অবস্থা। গতকাল ছিল 55,000-এর মতো রোগী এবং প্রায় 1200 লোক মারা গিয়েছে। হসপিটালের ক্যাপাসিটি নাই,
হসপিটালে কোনো সিট নাই, হসপিটালে কোনো বেড নাই। তদ্রূপ আমেরিকাতে, তদ্রূপ ইউরোপে, তদ্রূপ মধ্যপ্রাচ্যে, সারা পৃথিবীতে এই দুঃখ এবং যন্ত্রণা একদম আমাদের জীবনকে অত্যন্ত মর্মাহত করেছে। বন্ধুরা আমার, বয়রা আমার, আজকের এই 31শে ডিসেম্বরে আমাদের জীবনের এই 2020 যদি পর্যালোচনা করি, জানুয়ারি থেকে আজকের 31শে ডিসেম্বর, প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত বিষাদজনক। আমি আমার নিজের অনেক আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে হারিয়েছি, অনেক আপনজনকে হারিয়েছি, এবং অনেক আপনজন, অনেক বন্ধু বান্ধব এখনো এই করোনা ভাইরাসে বাসায় অথবা হসপিটালে কষ্টের মধ্যে আছে। বন্ধুরা আমার, আপনারা যে যেখানেই আছেন, আপনারা ভালো থাকেন এবং আগামী বছরে 2021 জন্য প্রস্তুত হন। আগের মতোই আমাদেরকে বাঁচতে হবে, আমাদেরকে আশা নিশাসার মধ্যেও আশার মধ্যে থাকতে হবে যে আগামীতে ভালো হবে। গতদিন চলে গিয়েছে, ভবিষ্যৎ আমাদের জন্য সুন্দর হবে, আরো ভবিষ্যৎ উজ্জ্বল হবে। এটাই তো আমাদের কামনা, এটাই তো আমাদের বাসনা, এটাই তো আমাদের জীবনের সব মানুষেরই একটা আশা আকাঙ্ক্ষা। বন্ধুরা আমার, এখনো এই বেমার, ডেভিল ইন দ্য উড, ডেভিল ইন দ্য ডেড উড, ডেভিল অ্যারাউন্ড আস, এই বেমার, এই করোনা ভাইরাস এখনো যায় নাই। এখনো আমাদের ইউনাইটেড কিংডমে মারাত্মক ছবল দিয়েছে, আমেরিকাতে দিয়েছে, এবং আমার মনে হয় 2020 তো আমরা আশা করছি যাতে এই বেমার আমরা উদ্ধার পেতে পারি। একটা আশার সঞ্চার, আমাদের অলরেডি 3টা ভ্যাকসিন আবিষ্কার হয়েছে। একটা হয়েছে ফাইজারের, 2টা হচ্ছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা, আর 3টা হচ্ছে আমেরিকার মডার্না। এবং ইউনাইটেড কিংডমে অনেক মানুষকে, যারা 80-র ঊর্ধ্বে, 90-র ঊর্ধ্বে, 100, তাদেরকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে এবং আস্তে আস্তে আরো দেওয়া হবে। দুঃখজনক ভাবে হলেও এই শেষ মুহূর্তে করোনা আমাদেরকে সবল দিতেছে, করোনা আমাদেরকে এখনো আমাদের জীবনকে নিষ্পেষিত করতেছে। বন্ধুরা আমার, আমি আরো বলতে চাই, এই 2020 আমরা অনেক আপন জনকে হারিয়েছি, অনেক বন্ধু বান্ধব হারিয়েছি, অনেক আত্মীয় স্বজনকে হারিয়েছি, এবং এই 2020 রাজনীতিতে অনেক কিছু উলটপালট হয়েছে, অনেক কিছু চেঞ্জ এবং অনেক কিছু হচ্ছে। আমেরিকার নির্বাচনে কিন্তু আপনারা দেখতেছেন 1 মাস থেকে কি অবস্থা। আগামী জানুয়ারির 20 তারিখ আমার মনে হয় বিডেন ভোট দিবেন এবং বিডেন হবেন আমেরিকার নতুন প্রেসিডেন্ট। আশা করব পৃথিবীতে শান্তি নিয়ে আসবেন। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। আমি এখন বাংলাদেশের ব্যাপারে কিছু বলবো। এই 2020-তে বাংলাদেশের অনেক রতি মহারথী, অনেক বড়গণ, অনেক মহাজ্ঞানী, অনেক মহাপাপী মারা গিয়েছেন। আমি সবার জন্যই দোয়া করব, মহাপাপী হোক আর মহাজ্ঞানী হোক, তাদের সবার জন্যই রুহের আত্মার মাগফিরাত কামনা করব। এবং যারা বেঁচে আছেন
অথবা এখনো হসপিটালে আছেন তাদের জন্য দোয়া করব এবং আমি আহ্বান করব বাংলাদেশের মহাজ্ঞানী, মহাজন, মহাপাপী, মহাশয়তান সবাই আপনারা দলমত নির্বিশেষে এবং জিএলওয়াস ভুলে গেলে আপনারা এক হন এবং আপনারা দেশের জন্য কাজ করুন। মনে রাখতে হবে এই 2020 থেকে আপনাদের শিক্ষা নিন। হে মহাপাপী, হে মহাশয়তান, হে মহাশয়তান, এই 2020 থেকে একটু শিক্ষা নিন। এই জীবন অত্যন্ত স্বল্প সময়ের জন্য, এই জীবন অনাস্থায়ী, এই জীবন যে কোনো সময় চলে যেতে পারে। তাই হে মহাপাপী, হে মহাশয়তান, আপনাদেরকে বলবো আপনারা এখনো সময় আছে, মানুষের মতো হয়ে যান। আর যারা মহাজ্ঞানী আছেন, মহাজন আছেন, তাদের উদ্দেশ্যে বলবো আপনারাও দলমত নির্বিশেষে ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির জন্য আপনারা কাজ করুন। আর যারা রাজনীতিবিদ আছেন, পেটি নেতা, পাতি নেতা, ছোট নেতা, গুন্ডা নেতা এবং অশিক্ষিত নেতা এবং বাটফার এবং বক্তৃতাকারী নেতা এবং বাজে নেতা, তাদেরকেও বলবো আপনারা 2020 থেকে শিক্ষা নেন। আপনাদের এই সমস্ত বাউতাবাজি, এই সমস্ত ফটকাবাজি, এই সমস্ত আপনাদের মিথ্যা কথা আপনারা বেশি দিন করতে পারবেন না। জীবন বুঝে নিন, যে কোনো সময় কচু পাতার পানির মতো শেষ হয়ে যেতে পারে। আমি আরো বলবো যারা বন্ড মোল্লা, যারা বন্ড পীর, যারা ইসলামের নামে গন্ডামি করে, লম্বা লম্বা কথা বলে আর মুরগির মাথা খায় আর গোশত খায় আর শয়তানির মতো কথা বলে এবং লম্বা লম্বা ফতোয়া মারে, তাদের উদ্দেশ্যে বলবো আপনারা ভালো হয়ে যান। 2020 থেকে শিক্ষা নিন। আমি বলবো বাংলাদেশের আরো যারা তথাকথিত বুদ্ধিজীবী, তথাকথিত বুদ্ধিজীবী, তথাকথিত সেকুলারিজমের কি বাংলা, তথাকথিত নাস্তিক ওর তথাকথিত এই ধর্ম বিরোধী, তাদের কাছে আমি বলবো আপনারা ভালো হয়ে যান। এই 2020 থেকে শিক্ষা নেন। আরো বলবো বাংলাদেশে ইতিহাসে কথিত কিছু হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, অন্য অন্য ধর্মের কি একটা আইকন করে একটা গোষ্ঠী আছে, তারাও মাঝে মাঝে ওই ফটকা মোল্লাদের মতো স্ফুলিঙ্গ মারে, মিথ্যা কথা বলি এবং বাংলাদেশের বদনাম করে। ওই যে কি একটা ছিল শয়তান প্রিয়া সাহা, তাদের মতো বাদ দেন, প্রিয়া সাহার মতো শয়তানি বাদ দেন। আপনারা বাংলাদেশকে বাংলাদেশের মতো ভালোবাসতে শিখুন। বাংলাদেশ আমার দেশ, আপনার দেশ, সবার দেশ। বাংলাদেশ কোনো বিশ্বে অথবা কোনো অন্য দেশের কোনো একটা তাবেদারি দেশ না। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একমাত্রই দেশ যে দেশ স্বাধীন করেছে যুদ্ধ করে, যে দেশের মানুষ 9 মাস যুদ্ধ করেছে, 30 লাখ শহীদ আর 2 লাখ মা-বোনের ইজ্জতে বাংলার স্বাধীনতা এসেছে। তাই মনে রাখতে হবে বাংলাদেশ কারো তাবেদার গোষ্ঠী নয়, বাংলাদেশ কোন রাজাকারের দেশ নয়, বাংলাদেশ কোন জামাতের মতো ফটকাবাজের দেশ নয়, বাংলাদেশ কোন ফ্যানাটিক্সের দেশ নয়, বাংলাদেশ কোন আধিপত্যবাদী
আমাদের দেশ নয়। তাই আপনাদের এই 2020 থেকে শিক্ষা নিন এবং নতুনভাবে আপনারা নতুনভাবে শপথ নেন। অতীত চলে গেছে, ভবিষ্যৎ আসবে, বর্তমান সত্য এবং 2021 হচ্ছে বর্তমান সত্য এবং এই সত্যের জন্য আপনারা লড়াই করুন। ভুলে যান আপনাদের বিভেদ বিচ্ছেদ এবং রাজনৈতিক নেতাদের প্রতি বিদ্বেষ অথবা হিংসা। একজনের রাজনীতিক নেতাকে আপনাকে একটা দিক দেখতে হবে না, একটা মানুষকে দেখতে হলে তার সর্বাঙ্গীন দেখতে হবে, তার হাত পা চোখ মা সব কিছু দেখতে হবে। একটা গরুকে যখন দেখবেন গরুর মতোই দেখবেন, একটা মানুষকে যখন দেখবেন একটা মানুষের মতোই দেখবেন। কিন্তু একটা মানুষের ভুল থাকতে পারে, একটা মানুষের ত্রুটি থাকতে পারে, হাজার গুণের মধ্যে একটা গুণ খারাপ করতে পারে, হাজার গুণের মাঝে একটা ভুল করতে পারে। মানুষ তো মানুষই, মানুষ তো শয়তান নয়। তাই আপনারা যখন সমালোচনা করবেন, বিশেষ করে রাজনৈতিক নেতাদের, বিশেষ করে যারা সারাটা জীবন জেল জুলুম খেটেছে, বিশেষ করে যারা যুদ্ধ করেছে, বিশেষ করে যারা আন্দোলন করেছে, তাদেরকে আপনারা আপনার পার্টির একটা সংকীর্ণতাকে দূরে থেকে তাদেরকে সম্মান করুন। আমি খোলামেলাই বলে ফেলি, আপনারা বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলতে একটু বিবেচনা করবেন। আপনাদের বাপ বঙ্গবন্ধুকে সম্মান করতেন, আপনাদের দাদা বঙ্গবন্ধুকে স্বপ্ন করতেন। তা যদি না হতো তাহলে বঙ্গবন্ধু 1948 সাল থেকে স্বাধিকার আন্দোলন করে 52, 62, 69, 71 আন্দোলন একদিনে বঙ্গবন্ধু হয় নাই। তাই আপনাদেরকে অনুরোধ করব, আপনি যে পার্টি করেন, যে দলই করেন, বঙ্গবন্ধুকে আপনার এবং আপনার বাবার এবং আপনার দাদার সম্মানার্থে উনাকে একটু সম্মান করেন এবং তাকে আপনারা যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে সমালোচনার ঊর্ধ্বে রাখেন। তার যদি ভুল ভ্রান্তি ছিল, বঙ্গবন্ধু মানুষ ছিলেন, ছিল উনার ছোটখাটো ভুল আপনারা ভুলে গিয়ে উনাকে একটা সম্মানের চোখে দেখুন। তদ্রূপ ভাবে আমি বলবো, মৌলানা ভাসানীকে আপনারা আপনার পেরে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থের খাতিরে আপনারা মৌলানা ভাসানীকে সম্মান করুন। মনে রাখবেন, আপনারা যদি দেশ জাতির খণ্ডে কোন নেতা, কোন ভালো মানুষকে, কোন ফিলোসফারকে যদি আপনারা সম্মান না করেন, তাহলে এই জাতির জন্য, এই জাতির ভাগ্যে বড় দুর্ভাগ্য। আপনারা অল্প এবং আপনারা জাতীয় চার নেতা তাজউদ্দিন, মনসুর আহমেদ এবং আরো দুইজন, উনাদের সম্পর্কে আপনারা পার্টির উদ্যোগকে আপনারা ওনাদের মূল্যায়ন করুন এবং সম্মান করুন। আমাদের যুদ্ধে যখন রয়েছিল 9 মাস, যিনি সেনাপতি ছিলেন কর্নেল ইসমাউনিকে আপনারা আপনাদের পার্টির যে নেতা থেকে এবং পার্টির ঊর্ধ্বে উনাকে সম্মান করুন। আর আমি বলতে চাই, প্রেসিডেন্ট জিয়াকে আপনারা সম্মান করুন। অনেকে বলবেন প্রেসিডেন্ট জিয়ার হাত ছিল বঙ্গবন্ধুকে হত্যা, তার কোনো প্রমাণ আজ পর্যন্ত হয় নাই। যে সমস্ত উইটনেস বলছে তারা তাদের সাক্ষী বলছে। আমি ছিলাম প্রেসিডেন্ট জিয়ার 3 বছর ইয়াংগেস্ট অ্যাডভাইজার। আমি অনেকবার বঙ্গবন্ধুর কথা বলছি। উনি অত্যন্ত শ্রদ্ধার সাথে বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করেছেন এবং কেউ বলতে পারবে না জিয়া 3 বছর 1979 to
এই 3 বছর কখনো কোনোদিন বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলেছেন কোন ভাষণে অথবা কোন জনসভায় অথবা কোন পাবলিকের সামনে? প্রেসিডেন্ট জিয়াউর রহমান বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলেছেন। তাই বলতে চাই, এই মানুষটাকে আপনারা আপনাদের পার্টির স্বার্থে কখনো আপনারা অপপ্রচার করবেন না। আল্লাহ আপনাদের সহ্য করবে না। মনে রাখবেন, কোন ভালো মানুষের অপপ্রচার করলে আল্লাহ আপনাকে শাস্তি দিতে পারে। আমি যতটুকু আমার মন থেকে আমার দিল থেকে বলতে পারি, প্রেসিডেন্ট জিয়া একজন মানুষ ছিলেন এবং একজন ভালো মানুষ ছিলেন, একজন সৎ মানুষ ছিলেন, একজন দেশপ্রেমিক ছিলেন, একজন সিপাহীর ছিলেন, একজন সৈনিক ছিলেন। আমি বলতে চাই, আজকে যারা বিএনপি নতুন নতুন ক্লেম করতেছে যে প্রেসিডেন্ট জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, প্রেসিডেন্ট জিয়া প্রথম প্রেসিডেন্ট, আবুল কাবুল বলতেছেন, আপনাদের উদ্দেশ্যে বলবো, মিথ্যা কখনো সত্য হয় না, সত্য কখনো মিথ্যা হয় না। মনে রাখবেন, বঙ্গবন্ধু একদিনে বঙ্গবন্ধু হয় নাই। বঙ্গবন্ধু 1948 সাল থেকে 1971 সাল সংগ্রাম করে হয়েছে। আর একদিনে 27 রাত্রে একটা গ্রামের উপর উঠে বঙ্গবন্ধুর পক্ষ থেকে যদি ঘোষণা করে শহীদ জিয়া যদি প্রেসিডেন্ট জিয়া যদি সবকিছু হয়ে যায় অথবা বঙ্গবন্ধুর নাম মোচন করতে চান, তাহলে এটা ঠিক হবে না। তাহলে আমিও বলতে চাই, আমি তখন স্কুল ছাত্র ছিলাম, আমিও আমার লঙ্গি ছিঁড়ে আমিও স্বাধীনতার ঘোষণা করেছিলাম। আমি স্বাধীনতা ঘোষণা করেছিলাম 1971 সালের 1 মার্চ। আমি সেই স্বাধীনতার ঘোষণার কথা আমি প্রেসিডেন্ট জিয়াকে বলেছিলাম। উনি আমাকে মুখে নিয়ে আমাকে আঁকড়ে ধরে আমাকে ধন্যবাদ করেছিলেন। উনি আমাকে নিজের ছেলের মতো ব্যবহার করেছেন, উনি আমাকে নিজের ছেলের মতো মায়া করেছেন। 3টি বছর যখন তিনি শুনেছেন যে আমি বাংলাদেশের স্বাধীনতা, প্রথম স্বাধীনতা 1 মার্চ 1971 সালে করেছিলাম, আমি তখন বলেছিলাম, আমি এই প্রথম স্বাধীনতার কথা আমি বেগম মুজিবকে বলেছিলাম। আমি একবার গিয়েছিলাম, ছোট ছিলাম, উনার বাসায় আমি তেঁতুল নিয়ে গিয়েছিলাম এবং বেগম মুজিবকে বলেছিলাম, আমি বাংলার স্বাধীনতা 1971 সালের 1 মার্চ করেছিলাম। বেগম মুজিব আমাকে অনেক মায়া করেছিলেন। আমি স্বাধীনতা ঘোষণা করেছিলাম 1971 সালের 1 মার্চ। আমি বঙ্গবন্ধুকেও বলেছিলাম, আমি তখন ছোট ছিলাম, আমি স্কুলের লঙ্গি পরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলাম। স্কুলের লঙ্গি ছিঁড়ে আমি বাংলাদেশের স্বাধীনতার পতাকা উড়িয়েছিলাম। তাই বলতে চাই, আপনারা আল্লাহর ওয়াস্তে এই দিনে 31শে ডিসেম্বর আমি আপনাদেরকে অনুরোধ করব, 2020 আসতেছে, আপনারা বঙ্গবন্ধুকে অপমান করবেন না। আপনারা বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধুর মতো সম্মান করুন। আপনারা বঙ্গবন্ধুর অবদান 1948 সাল থেকে 1971 সাল থেকে, বঙ্গবন্ধুর অবদান 1972 থেকে 1975, আপনাদের দেখার দরকার নাই। আপনাদের মনে রাখতে হবে, 1972 সালে বঙ্গবন্ধু যখন ক্ষমতায় ছিলেন, তখন প্রতিটি ঘরে অস্ত্র ছিল এবং প্রতিটি ব্রিজ ভাঙা ছিল। প্রতিটি মানুষ তখন যুদ্ধ থেকে ফেরত আসতেছে। এই যুদ্ধ ফেরত মানুষ অবস্থায় বঙ্গবন্ধু একটা ক্ষমতা নিয়েছিলেন। তাই মনে রাখতে হবে আপনাদেরকে, বঙ্গবন্ধুকে 1972 থেকে 75 এই সময়ের হিসাব আপনারা করবেন না। এই সময়ে যদি আমিও এরকম ক্ষমতায় নিতাম, আমিও পারতাম না। ওই সময় যদি এমন কোন লোক দিত ক্ষমতায়, তবে তার চেয়ে পারত না। তাই বঙ্গবন্ধুকে 1972 থেকে 75 এই সময়ের হিসাব নেবেন না। বঙ্গবন্ধুর হিসাব নেবেন সারা জীবনের 1948 সাল থেকে 1971 সাল। বন্ধুরা আমার,
তাই বলতে চাই, আপনাদের এই নেরো মাইন্ড, আপনাদের মনের দুষ্টামি এবং মনের যে খক আছে সব ভুলে গিয়ে এই করোনা ভাইরাস থেকে একটু শিক্ষা নিন, সৎ পথে চলুন, ভালো পথে চলুন, ভালো পথে রাজনীতি করুন। এই আদেশ, এই উপদেশ আমি বিএনপির বর্তমান নেতৃবৃন্দকে দেব। যদিও তারা অনেকেই জিয়াউর রহমানের সময় গুন্ডা পান্ডা ছিল, সাকারি পট্টির মাস্তান ছিল এবং ছোটখাটো ঢাকা শহরে এরিয়ার মস্তান ছিল। আজকে তারা বিএনপির ক্ষমতায় স্ট্যান্ডিং কমিটির মেম্বার, এক্সিকিউটিভ মেম্বার। তাদেরকে উপদেশ দিব, আপনারা বঙ্গবন্ধুর সাথে পাল্লা দিতে যাবেন না, বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধুর মতো ইজ্জত করুন। আমি বলতে চাই, তেমনি আমার মহাজনী অঙ্গমাথা শেখ হাসিনাকে আপনারা ভুলে করে জিয়াউর রহমানকে মিথ্যা অপবাদে অপমান করবেন না। যে মানুষটা অন্ততপক্ষে সে একটা জেড ফোর্স ছিল, সে একটা সামরিক ছিল, সে একটা জেনারেল ছিল, সে একটা স্বাধীনতার ঘোষণা বঙ্গবন্ধুর পক্ষ থেকে 27শে মার্চ 1971 সালে দিয়েছিল। যদিও আমি দিয়েছিলাম 5 মার্চ 1971 সাল। বন্ধুরা আমার, ভাষাকে আপনারা অপমান করবেন না। মনে রাখবেন, আওয়ামী লীগ আপনাদের প্রতিষ্ঠাতা ছিলেন মৌলানা ভাসানী। মৌলানা ভাসানী 1954 সালে খাগমারি ভাসানে পাকিস্তানকে বলেছিলেন, ও আলাইকুম সালাম। That means let's go with against our independence. আমাদের সাথে পাকিস্তানিরা তোমরা বেশি বেয়াদবি করো না, আমরা স্বাধীন হয়ে যাব। আর আমি আজকের জবাবকে বলবো, আপনারা ভালো হয়ে যান, আপনারা ওই স্বপ্ন দুঃস্বপ্ন দেখবেন না যে আবার আপনারা কোন একটা কিছু করবেন। আপনারা আপনাদের পাপের প্রতিষ্ঠিত করেন। আপনারা 1972 সালে যে নোংরামি করেছেন, 2 লাখ মা বোনের ইজ্জত আপনারা নষ্ট করেছেন এবং 30 লাখ শহীদের হত্যার পিছনে আপনাদের হাত ছিল। তাই আপনাদেরকে বলবো, এই 2020-তে আপনারা এই করোনা ভাইরাসের সাথে আপনারা মাফ করুন এবং তওবা করুন। আরো যারা আছেন, যারা আজকের কিছু কিছু নতুন এই নুরু নামে একটা ছেলে মান্না, তাদেরকে বলবো, আপনারা রাজনীতি করতে শিখুন, ভালো কথা বলুন, আপনারা রাজনীতি মানুষের সাথে করুন। আপনারা আন্দোলন করবেন, আন্দোলন জিহাদ এই সমস্ত ভুলে যান। বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। এখন আপনাদের ওই আন্দোলন আন্দোলন আর এই সমস্ত ডেমনস্ট্রেশন করে কাজ হবে না, এটা মনে রাখবেন। আপনাদেরকে রাজনীতি শিখতে হবে। শেখ হাসিনা এরশাদ না, শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা। মনে রাখতে হবে, শেখ হাসিনাকে আপনারা ওই আন্দোলন আন্দোলন করে আপনারা উড়াই দিতে পারবেন না, এইটা মনে রাখবেন। তার বাবা 1948 সাল থেকে 1970 সালে রাজনীতি করেছে, তাই তার সাথে পাঙ্গা দিতে যাবেন না। আপনাদেরকে আমি উপদেশ দেব, আপনারা বাচ্চা, আপনারা ছোট, আপনারা জ্ঞান, আপনারা শান্তিপ্রিয় রাজনীতি করেন এবং আপনারা এখন যে অবস্থা, এখন যে করোনা ভাইরাস, এই সময় যে সমস্ত উল্টাপাল্টা ডেমনস্ট্রেশন করতেছেন, ওই সমস্ত দিয়ে আপনারা কিছুই করতে পারবেন না, বরং জনগণ থেকে আপনারা দূরে সরে যাবেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি অনেক কিছু বলেছি এই নববর্ষের প্রাককালে, এই বিদায়ী 2020-র প্রাককালে। আশা করি আপনারা আমার এই ভাষণ সবকে এবং ছড়াইয়া দিবেন এবং অন্যান্য বন্ধুদেরকেও বলবেন। মনে রাখবেন, যুদ্ধ যখন করেছি, যুদ্ধ যখন নেমেছি, এই যুদ্ধ মনের যুদ্ধ, এই যুদ্ধ প্রাণীর যুদ্ধ, এই যুদ্ধ বাঁচার যুদ্ধ এবং এই যুদ্ধতে আমাদের জয়ী হতে হবে। এই যুদ্ধ সত্যের যুদ্ধ, মিথ্যার বিরুদ্ধে। মিথ্যা দিয়ে কখনো সত্য দেখা যায় না। একটা গল্প ছোটকালে পড়ছিলাম, কঙ্কর যে
তাই হইল রানী, রানী হইল গাই। That means this song is that the king by a maid servant and his wife, all this queen working, but this maid servant wanted to be wife, and she was trying to conspiracy against the queen. So queen is a queen and maid servant is a maid servant. তাই আপনাদেরকে বলবো, আপনারা রাজনীতি করতে শিখুন, কিছু বই পড়ুন, বই পড়ুন। আগে তো বই পড়তে ঢাকা ইউনিভার্সিটি ওয়ান অফ দ্য বিগেস্ট লাইব্রেরি আছে, আমি অনেকবার গিয়েছি। তাই ফার্স্ট ফ্লোরে অনেক লাইব্রেরি আওয়াজ পড়েছি। তা এখন তো আর লাইব্রেরিতে যথেষ্ট হয় না, গুগল করলে এই দুনিয়ার রাজনীতি শেখা যায়, জীবন করলে শিখতে পারবেন। তাই আপনাদের এই তথাকথিত ব্যারিস্টার আর এই তথাকথিত পিএইচডি ডক্টর আর এই তথাকথিত উকিল রাজনীতিবিদদেরকে আমি উপদেশ করব, আদেশ করব, এই সমস্ত কয়েকটা বই পড়ে, কয়েকটা পাতা পড়ে আর মাইকে রাজনীতি করে মানুষের ভাগ্য ফেরাতে পারবেন না। আপনারা প্রথমে শিখুন এবং বক্র হন এবং মানুষের জন্য চিন্তা করুন। এই করোনা ভাইরাস থেকে শিক্ষা নেন, এই করোনা ভাইরাস থেকে শিক্ষা নেন, এই করোনা ভাইরাস থেকে রাজনীতি করতে শিখুন, মানুষ হন। আপনি মরতে হবে, আপনার বয়স বাড়বে, কিন্তু এই সময়ে এই ইয়াং বয়সে দুষ্টামি করবেন, মিথ্যাবাদী কথা বলবেন, চাটুকারি কথা বলবেন, নিজের পার্টির সংকীর্ণতার জন্য আপনাকে বঙ্গবন্ধুকে গালি দিবেন, আপনি জিয়াউর রহমানকে গালি দিবেন, আপনি বাসামীকে গালি দিবেন, আপনি আমাকে গালি দিবেন। এই সমস্ত আপনাদের এই করোনা ভাইরাস থেকে শিক্ষা নেন। এই গালি দিয়ে এবং কোনো ভালো অপোজিশন নেতাকে নিজের নামাইয়ে আপনাদের জীবনে কিছু করতে পারবেন না। এখানে যারা আছেন আপনাদের কাছে আমার সশ্রদ্ধ সালাম। আমি দেখতেছি খানি সিদ্দিকে and মহসিন আহমেদ and দুর্জয় আহমেদ, সবাইকে আমার সালাম। আমার মনে হয় আমি অনেক কিছু বলেছি। আপনারা ভালো থাকেন, এনজয় করেন, জীবনকে জানতে শিখেন, জীবনকে শিখতে শিখেন, চামচামি বাদ দেন। রাজনীতি করার জন্য আরেকজনের চামচামি করে জীবনকে আপনি নিজের হার্ট এবং পেটের সাথে মিথ্যা করতে যেন না। জীবনে রাজনীতি করতে গিয়ে চামচামি করেন না। রাজনীতি করতে হলে কাজ করেন, মানুষের জন্য কাজ করেন। ওই রাজনীতির নেতার জন্য গাড়ি নিয়ে ড্রাইভিং করেন না, রাজনীতির নেতার জন্য চায়ের কাপ নিয়ে দৌড়াবেন না, রাজনীতির নেতার জন্য নিজের বউ ফাটাই দিবেন না। এই সমস্ত করবেন না আল্লাহর ওয়াস্তে। এবং আপনারা রাজনীতি করেন, রাজনীতি একটি ভালো প্রফেশন। রাজনীতি প্রত্যেক মানুষের জীবনে অন্যের একটা ভালো করতে হয় এবং সেই জন্যই রাজনীতি এসেছে। রাজনীতি যদি না থাকতো তাহলে তো স্টেট চলতে পারতো না, রাজনীতিবিদ না যদি হতো তাহলে রাষ্ট্র চলতে পারতো না। রাজনীতিকের প্রয়োজন আছে, কিন্তু ভালো মানুষের রাজনীতি। এই সমস্ত চামচাগিরি নিজের বউকে পাঠাইয়া ওই রাজনীতির নেতাদের রাত্রে তাদের খুশি করিয়া পদ নেওয়া, টাকা দিয়া পজিশন নেওয়া, টাকা দিয়ে এমপি হওয়া, এই সমস্ত বাদ দেন। এই করোনা ভাইরাস থেকে অন্তত পক্ষে আপনারা শিক্ষা নেন এবং ওয়াদা করেন। বন্ধুরা আমার, আপনারা ভালো থাকেন। আজ 12টা 1 মিনিটে তো আমাদের বিদায় দিতে হবে। আগামী দিনের 2021কে আমরা স্বাগত জানাবো। আপনারা যেখানে আছেন আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এখনো আমরা বিপদ থেকে উদ্ধার হই নাই, তাই যে যারা শুনতেছেন অন্তত 3টি কাজ করবেন। 1 নম্বর কাজ হচ্ছে আপনারা ফেস মাস্ক ইউজ করবেন, 2 নম্বর আপনারা হ্যান্ড জেল ইউজ করবেন, 3 নম্বর বিনা খাতে বিনা জরুরে আপনারা পার্টি ইভেন ফ্যামিলি পার্টিও করবেন না। আর খাওয়া দাওয়ার ব্যাপারে আপনারা একটু ভালো ভিটামিন ডি, ভিটামিন সি এবং জিঙ্ক ফুড খাবেন, স্পেশালি ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস খাবেন।
এবং যদি যাদের পয়সা আছে অনেক কিছু গরুর মাংস অথবা আপনাদের ল্যাম্বের মাংস খাবেন, তাতে অনেক জিঙ্ক আছে। আপনারা গুগল করেন কোন কোন ফুডে জিঙ্ক বেশি, এন্ড জিঙ্ক ক্যান কিল দি করোনা ভাইরাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া কুতুবুহু ওয়া রাসূলুহু ওয়াল ইয়াউমিল আখির ওয়াল খায়র ওয়াস শাররি। আল্লাহ আপনারা যে যেখানে আছেন আপনারা ভালো থাকেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এখন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।